চিন্তা করার কোনোই কারণ নেই, তোমার কোনো কারণ নেই। কারণ হলো আয়েশা, তুমি শুনে রাখো, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনটা এমন ভয়ঙ্কর দিন হবে, এমন ভয়ঙ্কর দিন হবে, ভয়ঙ্কর আকৃতির দিন হবে আয়েশা। কার পরনে কাপড় আছে, কার পরনে কাপড় নেই, কেউ কাউকে বলে পরিচয় রাখা তো দূরের কথা, কেউ কারো দিকে তাকা তো দূরের কথা, কে সামনে রয়েছে সেটাও দেখতে যাবে না। কারণ এত ভয়ঙ্কর দিন, সেই দিন চলে আসবে। সেই সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে চাইছিলেন, নবী গো, সবাই যদি উলঙ্গ থাকে তাহলে আমিও কি থাকবো নাকি? নবীজি বললেন, আয়েশা রে, কাপড় পরিধান করার কোনো প্রয়োজন নেই, সবাই নাফসি 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 করবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে বলে পুরো হাসরের ময়দান দৌড়াবে, পুরো হাসরের ময়দান দৌড়াবে আর বলবে আমার কি হবে, আমার বিচারটা কখন হবে, আল্লাহ আমারে কখন ডাক দেবে। এই ডাক্তার জন্য রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ আমার বিচারটা হয়ে যাক, আমার বিচারটা করে দাও, আমি সহ্য করতে পারি না, সূর্যের তাপ আমার মাথাটা ফুটিয়ে দেয়, মাথার মগজগুলি ভাতের মারের মতো গলে গলে দুনিয়ার জমিনে পড়তে থাকবে। সেই দিনে যেন মানুষেরা বলবে, হায় রে আল্লাহ, আমার বিচারটা হয়ে যাক, আমার মিজানের পাল্লায় নাকি গুলি মাপানো হয়ে যাক। সেই দিন নাকি গুলিকে মাপতে থাকবে এবং গুনাহগুলিকে মাপতে থাকবে, নেকি আর গুনাহগুলিকে মাপতে থাকবে। তখন যদি কারো নেকি একটু কমে যায়, একটা নেকি, ওই একটা নেকির কারণে পুরো হাসরের ময়দান দৌড়াবে কিন্তু পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষেরা রে, কঠিন কাল কিয়ামতের কটে মুসিবতের দিনে, যেই দিন মিজানের পাল্লায় নেকিগুলিকে মাপা হবে এবং গুনাহগুলিকে মাপা হবে, নেকি থাকবে একদিকে আর গুনাহ থাকবে একদিকে, গুনাহ আর নেকিগুলিকে মাপ দেওয়া হবে। কোন মানুষ যদি সারা জীবন নামাজ পড়েছে, সারা জীবন রোজা রেখেছে, সারা জীবন হজ করেছে রে, কিন্তু একটা নেকির কারণে সেই লোকটা জাহান্নামের বাসিন্দা হয়ে যাচ্ছে, জাহান্নামে চলে যাবে, ওই একটা নেকির জন্য আল্লাহ বলবে, বান্দা যাও যাও, একটা নেকি কি তুমি খনন করে আনতে পারো নাকি, একটা নেকি কি তুমি নিয়ে আসতে পারো নাকি? তুমি যদি একটা নেকি নিয়ে আসতে পারো, আমি আল্লাহ তোমার জান্নাতে দিয়ে দেব। ওই লোকটা একটা নেকির জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, নিজের ভাইয়ের কাছে গিয়ে বলবে, ভাই আমার একটা নেকি দিয়ে দাও, শুধুমাত্র একটা নেকির জন্য আমি তোমার ভাই জাহান্নামে চলে যাচ্ছি, তুমি যদি আমার একটা নেকি দিয়ে দাও রে ভাই, তাহলে মনে হয় আমি জান্নাতে চলে যাব। কিন্তু সেই সময় ভাই বলবে, আমি দেব না, আমার কাছে কোনো নেকি নেই। আমি সেই দিন ভাই বলে পরিচয় দেবে না, মায়ের কাছে গিয়ে বলবে, মা জননী, তুমি আমার 10 মাস 10 দিন পেটে ধারণ করেছিলা, 2 বছর দুধ পান করাইছিলা, 3 বছর আমার পেশাব পায়খানা পরিষ্কার করেছিলা রে মা। আমি যখন তোমার বাম পাশটা ভিজাই দিয়েছিলাম, তুমি আমার ডান পাশে ঘুমাইছিলা, যখন ডান পাশ আর বাম পাশ ভিজাই দিয়েছিলাম রে মা, সেই সময় তুমি আমার মা জননী, আমাকে তুমি তোমার বুকে মানুষ করেছিলা রে মা, শুধুমাত্র একটা নেকি দিয়ে দাও। মা বলবে, আমার ছেলে ছিল না রে বেটা, আমার দুনিয়ার জমিনে কোনো ছেলেই ছিল না, মাও দিবে না, ভাইও দিবে না, বাবার কাছে যাবে, ও আমার বাবা রে, দুনিয়ার জমিনে তুমি আমার বাবা ছিলা, তুমি আমার পিতা ছিলা, তুমি আমার কত যত্ন করতা, তুমি আমার জন্য কত পরিশ্রম করেছিলা, তুমি আমার জন্য কত খেটেছিলা রে বাবা, শুধুমাত্র একটা নেকি তুমি আমারে দিয়ে দাও, একটা নেকির জন্য আমি নফসি নফসি করতেছি। সেই সময় মা বলবে, হায় রে, না না, কখনোই নাই, একটা নেকি কখনোই দিয়ে দিতে পারি না, কারণ কাল কিয়ামতের দিন বড় বড় ভয়ঙ্কর দিন, সেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিন কেউ কাউকে একটা নেকি দেবে না। ভাইয়ের কাছে গেল, ভাই দিল না, বোনের কাছে গেল, মায়ের কাছে গেল, মাও দিল না, এবার বাবাও দিল না, এবার প্রাণের স্ত্রীর কাছে গিয়ে বলবে, আমার প্রাণের স্ত্রী, আজকে বড় বিপদের দিন, আজকে বড় ভয়ঙ্কর দিন, এই দিনে শুধুমাত্র আমার বিবি রে, তুমি ছাড়া কেউ আমার ভালোবাসা ছিল না, সব থেকে তোমারে আমি ভালোবাসতাম,
তুমি আমারে ভালোবাসতা, একটা নেকি দিয়ে দে রে বিবি। বিবি বলবে না রে, দুনিয়ার জমিন আমার কোনো স্বামী ছিল না, আমি একটা নেকিও দিতে পারবো না। বিবিও দেবে না। এবার নিজের ছেলের কাছে গিয়ে বলবে, ও ছেলে রে, তোর জন্য কতই পরিশ্রম করেছিলাম, তোর জন্য কত লোকের কাছে গিয়েছিলাম, তোর জন্য কত মানুষের কাছে লাত খেয়েছিলাম, মার খেয়েছিলাম রে বেটা, একটাই শুধুমাত্র নেকি দিয়ে দাও। সেই দিন নিজের কলিজার টুকরা ছেলেটা বলবে, ও আমার আব্বা জান, দুনিয়ার জমিনে আমার বাবা ছিল না, কাউকে বাবা বলে সেই দিন পরিচয় দেবে না, সেই দিন ভাইও পরিচয় দেবে না, যেই দিন বন্ধু বন্ধুরে বলে পরিচয় দেবে না, যেই দিন ভাই ভাইরে বলে পরিচয় দেবে না, যেই দিন কেউ কাউকে বলে পরিচয় দেবে না, সেই দিনের নাম হলো কিয়ামত। ওই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যতদিন পর্যন্ত শক্তি রয়েছে তোমরা আমল করে নাও, যেই দিন তোমাদের শক্তি শেষ হয়ে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সেই দিন আর তোমরা কোথাও খুঁজে পাইবা না। যেই দিন আওয়াজ দিয়ে দেওয়া হবে, ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা, যখন সিংহায় আওয়াজ দিয়ে দেওয়া হবে, লোকেরা দলে দলে দৌড়াতে শুরু করবে। ইয়াউমা ইউনফাখু ফিস সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রহমান। রব্বুল আলামিন বলে, দুনিয়ার মানুষরা যেই দিন সিংহে আওয়াজ দিয়ে দেওয়া হবে, কবর থেকে লোকগুলি উঠে দাঁড়াতে শুরু করবে, উঠে দাঁড়াতে দাঁড়াতে যেন হাঁটতে শুরু করবে, যেমন দৌড়াতে শুরু করবে, লোকেরা বলবে, তোরা সবাই পালাসি কোথায়, আজকে কেন এরকম হলো? হাদা মা ওয়াদার রহমান, আল্লাহর ওয়াদা হয়ে গিয়েছে, তাই আমরা আজকে কিয়ামতের দিন কবর থেকে সবাই উঠতে শুরু করেছি। সবাই কবর থেকে উঠতে শুরু করবে। যারা দুনিয়ার জমিনে আমল করেছে ভালো, তাদের জন্য কিয়ামতের দিনটা হবে ক্ষণের জন্য, ক্ষণের সময়। কিন্তু যারা দুনিয়ার জমিনে কখনোই আমল করে নাই, যারা কোন দুনিয়ার জমিনে রাহাজানি করেছে, বেঈমানি করেছে, তাদের জন্য কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের শুধুমাত্র একটাই দিন হবে, 50,000 সানা। কালেকশন করেন তাহলে 5 মিনিট করতে পারেন, না করলে টাইম হয়ে গেছে। 50,000 বছরের একটাই দিন হবে। আরেকজন ভাই আমার এখানেতে ছিল, একটি কোরআনে মাদ্রাসার নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ, ও গো বাড়ি দোয়া করি, দোয়া করব কত, আল্লাহ তুমি নাকি দিও নিজের মন মতো। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 100 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও বিশাল আকাশের মালিক, ও বিশাল জমিনের মালিক, বিশাল পাহাড়ের মালিক, পর্বতের মালিক, লৌহে মাহফুজের মালিক, বাইতুল মামুরের মালিক, সিদরাতুল মুনতাহার মালিক, আল্লাহ যে যত দান করেছেন মাওলা, সবার দানগুলি তুমি কবুল করে নাও। আরেকজন ভাই আমার এখানেতে এলো, 500 টাকা এই মাদ্রাসার নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। কোন ভাই আছেন 500 করে টাকা 10 জন দিবেন? কোন আল্লাহর বান্দা আছেন 500 করে টাকা 10 জন? শুধুমাত্র 5 মিনিটের মধ্যে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবো, আসুন তাড়াতাড়ি করে।